তোমরা দেখছো ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদের সম্পূর্ণ সিরিজ। আজকে আমরা কোষে দেখি 6.1-এর 20 দাগের পরের অঙ্কগুলো করব, যে অঙ্কগুলো মাধ্যমিকে বারবার আসে। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। 20 দাগের অঙ্কে কি বলেছে? 60,000 টাকা 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা, বার্ষিক সুদের হার চেয়েছে। একদম সিম্পল অঙ্ক, কিন্তু তবুও স্টুডেন্ট ভুল করে কোন জায়গাটায় সেটা আমি এক্ষুনি দেখাবো। ধরে নিচ্ছি, আমি ধরি বার্ষিক সুদের হার সমান R%। এবার অতএব 2 বছরে সমূল চক্রবৃদ্ধি কি হয়? ফর্মুলাটা আমরা জানি, P হোল ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n এত টাকা। তাহলে এখানে P সমান দেওয়া আছে, P মানে আসল কত আছে 60,000 টাকা, 1 প্লাস এই R তো আমাকে বার করতে হবে, 100 যেমন আছে তেমন থাকলো, হোল টু দি পাওয়ার n, nটা আছে 2 এত টাকা। এটা আমরা জাস্ট ফর্মুলা বসালাম। এই সমূল চক্রবৃদ্ধিটা দেওয়া আছে প্রশ্নে, কি দেওয়া আছে? অতএব শর্তানুসারে কি দেওয়া আছে? সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ এইটা আমি জাস্ট লিখে দিলাম 1 প্লাস R/100 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা দেওয়া আছে সমান সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা। তাহলে এইটা ইকুয়াল টু 69,984। এবার জাস্ট সিম্পল ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটাই পরীক্ষায় ভুল হয়ে যায়। কিভাবে সেটা আমি জাস্ট এক্ষুনি দেখাচ্ছি। তাহলে 1 প্লাস R/100 যেমন ছিল তেমন রেখে দিলাম, ইকুয়াল টু এইটা আমি এটা বাই করে দেবো। তাহলে 69,984 ডিভাইডেড বাই 60,000। এবার আমি কাটাকাটি করব। দেখো 6-এর নামটাই কেটে যাচ্ছে, 6 একে 6, 1 2 3 4টে শূন্য। এবার 6-এর নামটায় 6 একে 6, 6 একে 6, 3 গেলে 39, 6 6 36, আবার 3 গেলে 6 6 36, আবার 4 গেলে 24, 6 4 24। এবার এই তাহলে পেলাম আমি কত? 11,664 ডিভাইডেড বাই 1 2 3 4টে শূন্য। এইখানটায় যে সংখ্যাটা দেখেছো, এই সংখ্যাটা কত সংখ্যার হোল স্কোয়ার সেটা তোমাকে জানতে হবে। সেটা জানার জন্য আমি আগে শর্টসে দেখিয়েছি এক লাইনের গুণ কি হয়। তুমি দেখো লাস্টে 64 আছে, মানে যে সংখ্যার বর্গ করলে 64 পাবো, তাহলে 8 হবে, 8, তাহলে 8 আসছে 64। তাহলে আমি 108কে যদি 108 দিয়ে গুণ করি, দেখো 108কে 108 দিয়ে এক লাইনে গুণ আমি অনেকবার শিখিয়েছি, কি হয় 8 আসতে 64, জাস্ট 64 আমরা বসিয়ে দেব। এবার হাতে থাকলো এই 6টা হাতে থাকলো। এবার 10, 10-এ যে সংখ্যাটা থাকবে তার থেকে আমি এক বড় ধরবো, 10-এর থেকে এক বড় 11, তাহলে 11 10-এ 110 আর 6 116, তাহলে 116। দেখো এই সংখ্যাটা এসেছে 11664, তাহলে গুণ করতে কোনো অসুবিধা নেই। তাহলে আমি এখন 1 প্লাস R/100 এর হোল স্কোয়ার যেমন ছিল তেমন থাকলো, ইকুয়াল টু এটাকে লিখতে পারি কত? 108/100 তার হোল স্কোয়ার। দেখো বর্গ করলে এটা পাচ্ছি, এখানে 4টে শূন্য, স্কোয়ার মানে দুটো শূন্য ইন্টু দুটো শূন্য মানে 4টে শূন্য এসে যাচ্ছে। এবার আমি এই হোল স্কোয়ারটাও উভয় পক্ষে তুলে দেবো, তাহলে কত হবে? 1 প্লাস R/100 ইকুয়াল টু তাহলে কত পাবো? 108/100। এবার এখান থেকে দেখো R/100 সমান তাহলে কত পাচ্ছি? 108/100 মাইনাস 1। এটা লসাগু করছি, লসাগু করলে 100, উপরে কত 108 মাইনাস এই 1 গুণ করলে 100, তাহলে 108 থেকে 100 বাদ দিলে কত হবে? 8/100। এবার দেখো এই 100 কেটে গেল, তাহলে অতএব আর সমান কত পেলাম? 8%।
তাহলে আর সমান যদি 8 পাই, অতএব বার্ষিক সুদের হার কত ধরেছিলাম, বার্ষিক সুদের হার ধরেছিলাম R%, তাহলে হবে 8% হবে বার্ষিক সুদের হার। কি সুন্দর অঙ্ক, শুধুমাত্র এই যে স্কোয়ারটা হলো, এই স্কোয়ারটা তোমার কি করে হলো সেটা খেয়াল রাখতে হবে। এই শর্ট ট্রিক্সটা মনে রাখলে খুব সহজে অঙ্ক হয়ে যাবে। এরপর আমরা নেক্সট অঙ্কে যাব। বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে। এই অঙ্কটা মাধ্যমিকে 2 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে এরকম টাইপের। একটা ছোট ট্রিক্স দেখে নিলে জীবনে কোনো দিন এই অঙ্ক ভুল হবে না। তাহলে আমরা n বছরে সমূল চক্রবৃদ্ধি কি জানি, ফর্মুলাটা কি হয়, p হোল ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। জাস্ট ফর্মুলাটা বসিয়েছি। এখানে p কত দেওয়া আছে, আসল 40,000 টাকা, হোল ইন্টু 1 প্লাস r কত দেওয়া আছে 8%, তাহলে 8 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার n। এই nটা আমাকে বার করতে হবে। তাহলে এত টাকা, এটা কি পেয়েছি, এটা পেয়েছি সমূল চক্রবৃদ্ধি, এটাই দেওয়া আছে প্রশ্নে। অতএব প্রশ্নানুযায়ী, কেউ শর্তানুযায়ীও লিখতে পারো, প্রশ্নানুযায়ী। তাহলে এই টাকাটা সমান, জাস্ট বসিয়ে দিলাম 1 প্লাস 8 বাই 100 হোল টু দি পাওয়ার n। এইটা সমান দেওয়া আছে 46,656। দেখো এই জায়গাটায় অনেক ক্ষেত্রে অঙ্ক একটু চেঞ্জ থাকে। এটা দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি প্রশ্নে, যদি এটা চক্রবৃদ্ধি সুদ হতো তাহলে কি করতে হতো, এই টাকাটা থেকে এই আসলটা বিয়োগ করতে হতো, দিয়ে সমান করতে হতো। রিমেম্বার ইট। এখানে যেহেতু সমূল চক্রবৃদ্ধি চেয়েছে তাই এটা সমান এটা করেছি। এবার জাস্ট সিম্পল ক্যালকুলেশন, 1 প্লাস 8 বাই 100 তার হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 46656 ডিভাইডেড বাই এটা হয়ে আসবে 1 2 3 4টে শূন্য। এবার কাটাকাটি করো, 4-এর নামটাই কাটবে, 4 একে 4, 1 2 3টে 4টে শূন্য, 4-এর নামটাই 4 একে 4, 4 একে 4 2 গেল 4 6 24, আবার 2 গেল 4 6 24, 1 গেলে 4 4 16। কাটাকাটি করে পেলাম 11664 ডিভাইডেড বাই 1-এর পিছনে 4টে শূন্য। এবার এইটাকে দেখো আমি জাস্ট ক্যালকুলেশন করছি, লসাগু করছি 100, তাহলে 100 এর সাথে গুণ হলে 100 হয়ে যাবে, প্লাস 8 তার হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, একটু আগে আমরা শর্ট গুণ শিখেছি 64, 108-এর সাথে 108 গুণ করলে 8 8 64, হাতে 6, যে সংখ্যাটা থাকবে তার থেকে 1 বড়, 11 10 110 আর 6 116, তাহলে 108। আর এটা একটা দুটো তিনটা চারটে, 1 2 3 তার হোল স্কোয়ার, দুটো শূন্য তার হোল স্কোয়ার করলাম, তারপরে এইটার হোল স্কোয়ার মানে এই সংখ্যাটা। এবার এখানে দেখো এই দুটো যোগ করলে 108 বাই 100 তার হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 108 বাই 100 তার হোল টু দি পাওয়ার স্কোয়ার। দেখো দুটো সংখ্যা একই এসে গেছে, এইটা টার্ম দুটো একই, তাহলে এই দুটো পাওয়ার সমান হয়ে যাবে। তাহলে অতএব n সমান তাহলে 2, তার মানে 2 বছরে n সমান কি, অতএব 2 বছরে এত টাকা সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে।